পর্ব শুরু করলাম ভাই, সবাই মিলে দোয়া করবেন আমার জন্য তাই। নামটি আমার ইকরামুল হক, আপনাদের জানাই বন্ধুগণ। আদম সৃষ্টির দ্বিতীয় পর্ব শুরু করলাম ভাই, সবাই মিলে দোয়া করবেন আমার জন্য তাই। নামটি আমার ইকরামুল হক, আপনাদের জানাই বন্ধুগণ। আজরাইলে আনিয়া মাটি আল্লাহর কাছে দেয়, খুশি হইয়া আল্লাহ পাকে মাটি নিল তাই। আদমকে বানাইবে আল্লাহ, শোনেন সেই বিষয় বন্ধু হে। আজরাইলে আনিয়া মাটি আল্লাহর কাছে দেয়, খুশি হইয়া আল্লাহ পাকে মাটি গুলো নেয়। আদমকে বানাইবে আল্লাহ, শোনেন সেই বিষয় ভাই রে ভাই। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আদম আলাইহিস সালামের সৃষ্টির দ্বিতীয় পর্ব নিয়ে। তাই তিন ফেরেশতা যখন ব্যর্থ হয়ে গেল, আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আল্লাহর কাছে জমা দিলেন। আল্লাহ পাকে আজরাইলের কাছ থেকে মাটি নিলেন। ধন্যবাদ। আজরাইলে আনে মাটি আল্লাহর কাছে দেয়, খুশি হইয়া আল্লাহ পাকে মাটি গুলো নেয়। আদমকে বানাইবে আল্লাহ, শোনেন সে বিষয় বন্ধুগণ। আল্লাহ বলে ও আজরাইল তোমাকে জানাই, মাটি হইতে আদমের জাত বানাবো যে তাই। তাহার জীবন হরণ করতে তোমাকে যে চাই আজরাইল। আল্লাহ বলে ও আজরাইল তোমাকে জানাই, মাটি হইতে আদমের জাত বানাবো যে তাই। তাহার জীবন হরণ করতে তোমাকে যে তাই আজরাইল গো। জানহরণের কাজটি আজরাইল তোমায় দিতে চাই। কথা শুনে আজরাইল বলে আল্লাহ মালিক সায়াই, পারবো না মাওলা জানহরণে তাই মাওলা গো। জানহরণের কাজটি জানহরণের কাজটি আজরাইল তোমায় দিতে চাই। কথা শুনে আজরাইল বলে আল্লাহ মালিক সায়াই, পারবো না মাওলা জানহরণে তাই মাওলা গো। আল্লাহ পাক আজরাইলকে বলতেছে, আজরাইল তুমি যে মাটি এনে দিয়েছো, এই মাটি দিয়ে আমি খলিফা তৈরি করব, দুনিয়াতে আদম বানাবো। তাই তোমার একটা দায়িত্ব, যে মাটি তুমি এনে দিয়েছো, এই মাটির আদমের যে জীবন, এই জান কান্দানি করার দায়িত্ব তোমাকে নিতে হবে। জান হরণের দায়িত্ব আজরাইল তোমাকে নিতে হবে। এই কথা যখন আল্লাহ পাক আজরাইলকে বললেন, আজরাইল বললেন, ইয়া পরওয়ারদিগার, আমি মাটির হাজার কান্না শুনেও তোমার কাছে মাটি এনে দিয়েছি মাওলা, কিন্তু এই জান কান্দানি করার দায়িত্বটা তুমি আমাকে দিও না মাওলা। আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না। জানহরণের কাজটি আজরাইল তোমায় দিতে চাই। কথা শুনে আজরাইল বলে আল্লাহ মালিক সায়াই, পারবো না মাওলা জানহরণে তাই মাওলা গো। আল্লাহ বলে কেন আজরাইল পারবে না তুমি, আগে বলো সেই কথাটি শুনতে চাই যে আমি। আজরাইল বলে দয়ার আল্লাহ সবই জানো তুমি মাওলা গো। আল্লাহ বলে কেন আজরাইল পারবে না তুমি, আগে বলো সেই কথাটি শুনতে চাই আমি। আজরাইল বলে দয়ার আল্লাহ সবই জানো তুমি
তোমার যেত বান্দা বান্দি দুনিয়ার ভিতর সবাই আমায় দুশমন ভাববে, শোনেন সেই খবর। জীবন ভরে গালি দিবে আমারই উপর মাওলা গো। তোমার যেত বান্দা বান্দি দুনিয়ার ভিতর সবাই আমায় দুশমন ভাববে দুনিয়ার ভিতর। জীবন ভরে গালি দিবে আমারই উপর মাওলা গো। কথা শুনে আল্লাহ তাআলা আজরাইলকে বলে, সকল সৃষ্টির স্রষ্টায় আমি, আমার হুকুম চলে, তোমার কোনো দোষ হবে না আমি যাই বলে আজরাইল গো। কথা শুনে আল্লাহ তাআলা আজরাইলকে বলে, সকল সৃষ্টির স্রষ্টায় আমি, আমার হুকুম চলে, তোমার কোনো দোষ হবে না আমি যাই বলে আজরাইল গো। একটি করে উসিলাতে মৃত্যু তার হবে, সেই উসিলার কথা সবাই দুনিয়ায় কবে, তোমাকে কেউ দুষবে না আর বলে যাই সবে আজরাইলিও। আজরাইল বলতেছে, পাক পরওয়ারদিগার, আমি এই কারণে তোমার জান বান্দার জান কান্দানি করার দায়িত্ব নিতে পারবো না, কারণ পৃথিবীতে আমি বাবা থুয়ে সন্তানকে নিয়ে আসবো, সন্তান থুয়ে বাবাকে নিয়ে আসবো, বাসরাত্রে তার স্বামীকে নিয়ে আসবো, অথবা বাসরাত্রে তার স্ত্রীকে নিয়ে আসবো, শিশু সন্তান থুয়ে তার মাকে নিয়ে আসবো। এত বড় কাজ করলে তোমার বান্দা বান্দি পৃথিবীতে আমাকে গালি দিবে মাওলা, এই গালি দিবে, এই গালি আমি সহ্য করতে পারবো না, তাই এত বড় দোষ দায়িত্ব আমি নিতে পারবো না। আল্লাহ বলতেছে, আজরাইল, পৃথিবীতে যাদের জান কান্দানি করবে আমি সকল কিছুর স্রষ্টা, আমার হুকুমে সবকিছু হবে, তুমি সেই চিন্তা করো না। আমি পৃথিবীতে কোনো একটা উসিলা ছাড়া কাউকে নেব না, হয়তো কেউ অগ্নিতাপে পোড়া দিয়ে মারা যাবে, কেউ পানিতে ডুবে মারা যাবে, কেউ অসুখে মারা যাবে, সেই দোষ হবে, তোমার কোনো দোষ হবে না আজরাইল। কেউ মরিবে অগ্নিতাপে আগুনে পুড়ে, কেউ মরিবে পানিতে পড়ে দরিয়ার ভিতরে, কেউ মরিবে অসুখ হইয়া হঠাৎ করে বন্ধুগণ, কেউ মরিবে অগ্নিতাপে আগুনে পুড়ে, কেউ মরিবে পানিতে ডুবে দরিয়ার ভিতরে, কেউ মরিবে অসুখ হইয়া হঠাৎ করে বন্ধুগণ। কথা শুনে আজরাইল তখন রাজি হইয়া যায়, আজরাইলকে ডাক দিয়া তখন বলতেছেন আল্লাহ, মাটি নিয়ে আখোর আজরাইল তায়েফ আর মক্কায় আজরাইল গো। কথা শুনে আজরাইল তখন রাজি হইয়া যায়, আজরাইলকে ডাক দিয়া তখন বলতেছে আল্লাহ, মাটি নিয়ে আখোর আজরাইল তায়েফ আর মক্কায় আজরাইল গো। আজরাইল যখন রাজি হয়ে যায়, আল্লাহ পাক আজরাইলকে বলল, আজরাইল, তোমার সমস্ত মাটিগুলো পৃথিবীর তায়েফ আর মক্কার মধ্যস্থলে রেখে দাও। আল্লাহর হুকুম পাইয়া আজরাইল কোন কাম করিল, মক্কার মাঝে যাইয়া মাটি রাখিয়া দিল, তারপরে তে শুনেন ভাইরে কি কাম ঘটিল বন্ধুগণ। আল্লাহর হুকুম পাইয়া আজরাইল কোন কাম করিল, মক্কার মাঝে যাইয়া মাটি রাখিয়া দিল, তারপরে তে কি ঘটিল শোনেন বন্ধু ও বন্ধুগণ। তারপরতে আল্লাহ পাকে কি কাম করলো ভাই, রহমতের বৃষ্টি নাজিল করে দিল, তাই
ইতিহাসে পাই বলে যাই। তারপরেতে আল্লাহ পাকে কি কাম করলো ভাই, রহমতের বৃষ্টি ধারা পড়েছিল তাই, 2 বছর তাই বৃষ্টি পরে ইতিহাসে পাই বলে যাই। আজরাইল আলাইহিস সালাম যখন মক্কা আর তায়েফে মাটি রাখি দিলেন, আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করলেন। ইতিহাস প্রমাণ দিয়েছে এই বৃষ্টি 2 বছর পড়া শুরু করলেন। 2 বছর কেমন? আজকে আমাদের পৃথিবীতে যেমন 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, আর হাসরের দিনে হবে, সেই দিনের হিসাব হবে 50,000 বছরকায় 1 দিন। আজকের 50,000 বছরে আল্লাহ পাকের সেই দিন হবে 1 দিন। এই 1 দিন হিসাবেই 2 বছর আল্লাহ পাক বৃষ্টি নাজিল করলেন, রহমতের বৃষ্টি। এই রহমতের বৃষ্টি নাজিল করলেন মক্কা আর তায়েফের মধ্যে যে আদম সৃষ্টির মাটি আজরাইল রেখে দিয়েছেন, এই বৃষ্টিতে 2 বছর লাগলেন শুধু মাটি ভিজতে। বৃষ্টি পাইয়া মাটি তখন কাদা হইয়া যায়, 4 বছর ধরিয়া মাটি ভেজে ওই জায়গায়, 6 বছরে আবার শুকনা একরামুল হক গায় বন্ধুগণ। বৃষ্টি পাইয়া মাটি তখন কাদা হইয়া যায়, 4 বছর ধরিয়া মাটি ভেজে ওই জায়গায়, 6 বছরে আবার শুকনা একরামুল হক গায় বন্ধুগণ। বছরে 8 তখন আদম মুক্তি হয়, আদমের আকৃতি করেন প্রভু দয়াময়। এই কথা নয় কবির কথা, ইতিহাসে রয় বন্ধুগণ। 8 বছরে মাটি তখন আদম মুক্তি হয়, আদমের আকৃতি করেন প্রভু দয়াময়। এই কথা নয় কবির কথা, ইতিহাসে রয় বন্ধুগণ। 2 বছর লাগলেন মাটি ভিজাইতে, 4 বছর লাগলেন মাটি ছানা করতে, 6 বছর লাগলেন মাটি দলা করতে, 8 বছর লাগলেন মাটি আবার শুকনা হয়ে গেল। 8 বছরে যখন মাটি শুকনা হয়ে গেল, আল্লাহ পাক ওই মাটি থেকে কুদরতের মাধ্যমে আদম মূর্তি, আদম আকৃতি তৈরি করলেন। 8 বছরে মাটি যখন আদম মুক্তি হয়, আদমের আকৃতি করেন প্রভু দয়াময়। এই কথা নয় কবির কথা, ইতিহাসে রয় বন্ধুগণ। আদমের দেহ পিঞ্জর পরে আছে ভাই, 70,000 ফেরেশতা দেখতে গেলেন তাই, তার ভিতরে আজাজিল সর্দার ছিলেন তাই বলে যাই। আদমেরও দেহ পিঞ্জর পরে আছে ভাই, 70,000 ফেরেশতারা দেখতে গেলেন তাই, তার ভিতরে আজাজিল সর্দার ছিলেন তাই বলে যাই। আদম আলাইহিস সালামের আকৃতি যখন আল্লাহ পাক তৈরি করলেন, তৈরি করার পরে আজাজিল অর্থাৎ সমস্ত ফেরেশতাদের সর্দার, এই সমস্ত ফেরেশতাদের সর্দার আজাজিল 70,000 ফেরেশতাকে সঙ্গে নিয়ে আদম দেহ দেখার জন্য চলে আসলেন, যে দেখি কেমন এই আদম দেহ, আদম আকৃতি কেমন। ফেরেশতারা বলে সর্দার আপনাকে জানাই, ইনি হইলেন খলিফা আর প্রতিনিধি তাই, আল্লাহ তাআলা পাঠাই দিবেন দুনিয়াতে তাই বলে যাই। ফেরেশতারা বলতেছেন সর্দার, এই যে 120 হাত লম্বা 14 হাত প্রস্থে যে দেহটা দেখতেছেন, এই দেহটা হলো আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। আল্লাহ পাক এই খলিফাকেই পৃথিবীতে প্রেরণ করবেন। এই কথাটি 70,000 ফেরেশতার মধ্য থেকে সর্দার আজাজিলকে বলতেছেন। ফেরেশতারা বলে সর্দার আপনাকে
করিলাম ভাই